মৃধা, ইংরেজি ভাষায় ব্যবহৃত 26 লেটার্সের কারেক্ট প্রোনাউন্সিয়েশন করার চ্যালেঞ্জটা নিতে পারবা? অবশ্যই স্যার, বাট এবিসিডির কথা বলতে হ্যাঁ, একটু বলো তো শুনি। স্যার মজা করতেছি। না না, সিরিয়াসলি মজা করার কি আছে, তুমি বলো। কে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। কি মনে হয় সবগুলোর সঠিক প্রোনাউন্স করেছো? ভুল হওয়ার সম্ভাবনা আছে স্যার, আমি কনফিডেন্ট। ঠিক তুমি এই যে রেড বার্ডস করা এতগুলো লেটার্সের ভুল উচ্চারণ করেছো। আরে না, এখানে কি কোনো সমস্যা নাই, কি দেখতেছো তুমি? কোন একটা এরর আছে। আরে না, আমি না, কোনো কনফিডেন্ট। errors কিভাবে? আমি তো সবগুলো ওয়ার্ডই বললাম, এ বি সি। সবই বলেছো কিন্তু ভুল বলেছো। তুমি বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা যারা ভেবে বসে আছি মৃধার উচ্চারণগুলো তো ঠিকই ছিল, ভুলটা কোথায়? আমি আপনাদেরকে বলবো আপনার ধারণা কিন্তু একদমই সঠিক নয়। আমরা ছোটবেলা থেকে ইংরেজি ভাষায় ব্যবহৃত 26 লেটার্সের অধিকাংশ লেটারের ভুল উচ্চারণ করে থাকি। কি বিশ্বাস হচ্ছে না? একটু পরে মিলিয়ে নেবেন। এই লেসনে আজকে আমি জানানোর চেষ্টা করব 26 লেটার্সের কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সেই সাথে এদের সাউন্ডসগুলো কেমন, এবং জানানোর চেষ্টা করছি ন্যাটো ফোনেটিক আলফাবেটসগুলোই বা কেমন। অলরাইট, লেটস বিগিন উইথ দিস লেটার। এই লেটারটাকে মৃধা বলেছিল এ। এদিকে আয়। ব্যাপারটা কিন্তু এরকম না, লেটারটা হচ্ছে সফট এ। এ এই সাউন্ডটা হচ্ছে আ। যেমন অ্যাপল, অ্যান্ড। আবার এই লেটারের সাউন্ড কিন্তু আবার এইও হতে পারে, যেমন হচ্ছে এয়ারপ্লেন। অথবা আবার এই লেটারটার সাউন্ড আ হতে পারে, যদি আর্টিকেল হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু হয় আ, যেমন আ ম্যান, আ বয়। এই লেটারটার ন্যাটো ফনেটিক আলফাবেট হচ্ছে আলফা। এই ন্যাটো ফনেটিক আলফাবেটটা কি? এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ যে এই কথা বলার ক্ষেত্রে ধরেন আপনার নাম হচ্ছে আলিফ, আপনি ফোনে কথা বলছেন, হ্যালো মাই নেম ইজ আলিফ। যে শুনছে, লিসেনার যদি বুঝতে না পারে যে মানে উচ্চারণটা কেমন হবে বা স্পেলিংটা কেমন হবে, সেক্ষেত্রে কিন্তু উনি বলতে পারে এই ফর আলফা। আপনি কিন্তু এই ফর অ্যাপেলও বলতে পারেন, বাট এই ফর আলফা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনাইজ। সো এই যে বোঝার জন্য, কারেকশন করার জন্য আমরা ন্যাটো ফনেটিক আলফাবেটসগুলো কিন্তু ব্যবহার করি। পরবর্তী যে লেটারটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বি। এটাতে আমাদের খুব একটা প্রবলেম হয় না, লেটারটা হচ্ছে বি, সাউন্ডটা হচ্ছে ব। যেমন ব্যানানা, বল, বক। বি ফর ব্রাভো, ন্যাটো ফনেটিক আলফাবেটটা হচ্ছে ব্রাভো। পরবর্তী যে লেটারটি সেটি হচ্ছে সি। এই লেটারটাতে উচ্চারণে কোনো সমস্যা নাই, লেটারের যে উচ্চারণটা আমরা নর্মালি করি, যেমন আমরা সি বলি, সি ফর চার্লি, চার্লি ছ হয়ে যাচ্ছে, সি ফর চেয়ার হচ্ছে। আবার যখন আপনি ওয়ার্ডে উচ্চারণ করবেন, সি ফর কিন্তু খ, খ, যেমন খাম, খ্যাট, কম্পিউটার। এই যে সি ফর খ অথবা সি ফর ছ, এটা হতে পারে। দেন ডি, লেটারটা হচ্ছে ডি, সাউন্ডটা হচ্ছে ড, ড। যেমন ডগ, ডাক, ডোর। ডি ফর ডেল্টা। পরবর্তী যে লেটারটি সেটি হচ্ছে ই। আমরা যেমন লেটার দিয়ে যদি উচ্চারণ করি, মানে লেটার দিয়ে কোনো একটা ওয়ার্ডের উচ্চারণ করি, যেমন ই ডাবল জি, ইগ কিন্তু হওয়ার কথা, ইগ, ইগ। আসলে আমরা ইগ বলি না, অবশ্যই বলি না, কি বলি? এগ। তার মানে লেটারটা হচ্ছে ই, সাউন্ডটা হচ্ছে এ। এলিফ্যান্ট, এগ, ইঞ্জিন, ই ফর এখো। পরবর্তী লেটারটি হচ্ছে এফ। এটা একটু খেয়াল করবেন সবাই, আমরা নর্মালি এফ লেটারটা বলার সময় আপার এবং লোয়ার লিপ কিন্তু একসাথে করে বলি, অনেকেই বলি আর কি। যেমন লেটারটা হচ্ছে এফ, খেয়াল রাখেন আপার টিথ লোয়ার লিপে কিন্তু লাগছে, এফ, এফ। সাউন্ডটা খুব ইন্টারেস্টিং জানেন, সাউন্ডটা হচ্ছে, তার মানে এফ ন্যাটো ফনেটিক আলফাবেট হচ্ছে এফ ফর ফক্সট্রট, সাউন্ডটা হচ্ছে যেমন ফিশ, ফ্লাওয়ার, ফায়ার। পরবর্তী যে লেটারটি সেটি হচ্ছে জি। লেটারটা হচ্ছে জি, সাউন্ডটা মাঝে মাঝে জিও হয়, আবার মাঝে মাঝে গ, গ এরকম হয়। যেমন হচ্ছে জিরাফ, এখানে জি হচ্ছে, কিন্তু লেটারটা সাউন্ডটা হচ্ছে কি, সাউন্ডটা এরকম জি। গিটার, গেট, ন্যাটো ফনেটিক আলফাবেটটা হচ্ছে জি ফর গল্ফ। দেন যে লেটারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এইচ। এটা আমরা বাংলাদেশ না, অধিকাংশ মানুষই আমরা বাংলাদেশে যারা আছি বা এশিয়ান কান্ট্রি পিপলরা এইচ বলি, কিন্তু মাঝে মাঝে যদি আপনি হেইস শুনতে পান আপনি কিন্তু ঘাবড়ায় যাবেন না, ইয়াল্লাহ কি বলে,
তাহলে কি ভুল? ওর সাথে কি মারামারি শুরু করে দিবেন? অবশ্যই না। এটাকে এইচও বলা যায়, আবার হেইচও বলা যায়। বোথ আর কারেক্ট, কোনো সমস্যা নাই। আপনি দুইটাই শিখে রাখেন, যেন কেউ হেইচ বললে আপনি ধরতে পারেন যে না, আমরা এইচ বলেছি, ও হেইচ বলছে, ঠিক আছে। যেমন লেটারটা হচ্ছে এইচ অথবা হেইচ, সাউন্ডটা হচ্ছে হা, হা। জাস্ট বাতাসটা বের হয়ে যাবে, পেটটা শক্ত হয়ে যাবে। যেমন হ্যাট, হাউস, হ্যান্ড। ন্যাটোফোনেটিক অ্যালফাবেটটা হচ্ছে এইচ ফর হোটেল। পরবর্তী যে লেটারটি সেটি হচ্ছে আই। আমরা নর্মালি বলি আই আই আই, আই না কিন্তু আই আই আই। যেমন আইসক্রিম, আইল্যান্ড, আয়ন। এটাকে আয়নও বলা যায়, আবার আয়রনও বলা যায়। একটা ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। ন্যাটোফোনেটিক অ্যালফাবেট হচ্ছে আই ফর ইন্ডিয়া, দেন জে। এটা আমরা একদম মেনে নিতেই হবে। আমরা ছোটবেলা থেকে বলছি যে জে, এটা হচ্ছে জে। আসলে উচ্চারণ কোথাও জে নাই, উচ্চারণটা হচ্ছে জেই, জেই। সাউন্ডটা হচ্ছে সিম্পল জ, জ, জ। যেমন জেলিফিশ, জেড, জ্যাকেট, জেই ফর জুলিয়েট। পরবর্তী যে লেটারটি সেটি হচ্ছে খেই। কিন্তু মৃধা কি বলছিল? কে। এই তুই কে রে? কে না, উচ্চারণটা হচ্ছে খেই। উচ্চারণটা কি? খেই। সাউন্ডটা আরো বেশি ইন্টারেস্টিং জানেন, সাউন্ডটা হচ্ছে খ, খ। যেমন আমরা বলি ইউ আর সো কাইন্ড, হি ইজ আ কিং, কিং, খ। যখন ওয়ার্ডে চলে যাচ্ছে খেই ফর কিং, কাইন্ড, কাইট। লেটারটা হচ্ছে খেই, খেই, খেই। ন্যাটোফোনেটিক অ্যালফাবেট হচ্ছে খেই ফর কিলো। পরবর্তী যে লেটারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এল। আমরা নর্মালি বলি এল, উচ্চারণটা কিন্তু এরকম না, উচ্চারণটা হচ্ছে এল, এল। সাউন্ডটা হচ্ছে ল, ল। যেমন লেমন, লিভ, ল্যাডার। ন্যাটোফোনেটিক অ্যালফাবেট হচ্ছে এল ফর লিমা। দেন এই লেটারটি, লেটারটা হচ্ছে, এটাতে আমাদের খুব একটা বেশি প্রবলেম হয় না আমরা যখন উচ্চারণ করি এম। সাউন্ডটা হচ্ছে যেমন মানকি, মুন, ম্যাঙ্গো, এম ফর মাই। দেন এন, লেটারটা হচ্ছে এন, সাউন্ডটা হচ্ছে এরকম মানে না। যদি বলি নেট, নোজ, নেইল, এন ফর নভেম্বর। পরবর্তী যে লেটারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, আমরা নর্মালি বলি ও, 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 ও না, ও। এই যে বাংলা বর্ণমালাটা একটু খেয়াল করেন, ও, ও। জাস্ট মুখটা গোল হয়ে যাবে, একদম একদম গোল করে সার্কেল করে বলবো ও, ওভা। যেমন অক্টোপাস, আনিয়ন, অশন, ও ফর অস্কা। পরবর্তী যে লেটারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, হ্যাঁ, এটা মৃধা কি বলেছিল? পি। আপনি কি বলেন? পি। এক্স্যাক্টলি, পি না, আমরা বলবো হচ্ছে আপার এবং লোয়ার লিপ একসাথে করে। বি কেয়ারফুল। আগে আমি একটু আপনাদেরকে সময় দিচ্ছি কিভাবে ধরবেন। এভাবে ধরবেন মুখটা, দুইটা লিপ একসাথে করে ধরে রাখেন, ধরে রাখেন। এভাবে বলেন ফি, ফি, ফি। আপনি যদি হাতটা সামনে রাখেন অথবা কোনো একটা পেপার সামনে রাখেন, ফি, ফি, বাতাসটা কিন্তু বের হয়ে যাচ্ছে এবং একটু পেপারটাকে অথবা হাতটাকে একটু প্রেসার দিবে। ফি, ফি। লেটারটা হলো ফি। আজকের পর থেকে কিন্তু পি বলা যাবে না। কি বলা যাবে না? পি বলা যাবে না, বলতে হবে এক্স্যাক্টলি ফি। সাউন্ডটা হচ্ছে ফ, ফ, ফ। যেমন ওয়ার্ডে যখন চলে যাচ্ছে তখন কিন্তু আমরা কি বলবো? পাওয়ার, পেঙ্গুইন, পকেট, পেপার, পেন্সিল। ন্যাটোফোনেটিক অ্যালফাবেট হচ্ছে পি ফর পাপা। পরবর্তী যে লেটারটি, এটাও আমরা কিন্তু ভুল উচ্চারণ করি। এটাকে কি বলি? কিউ। এই কিউ, এটা কিন্তু কিউ হবে, হ্যাঁ, কিউ না, উচ্চারণটা হচ্ছে কিউ। উচ্চারণটা কি? কিউ। দেখেন কিউ, কিউ। যদি ওয়ার্ডে চলে যায় তখন উচ্চারণ মানে সাউন্ডটা হবে খ, খ, খ। যেমন কুইন, কোয়ালিটি, কোয়ান্টিটি, কুইক। ইউ আর আ বিউটি কুইন। আমরা বলবো না ইউ আর এ বিউটি কুইন, এটা কিন্তু বলা যাবে না, বলতে হবে ইউ আর আ বিউটি কুইন, কুইন, কুইন। ন্যাটোফোনেটিক অ্যালফাবেট হচ্ছে কিউ ফর কিউবেক। দেন আর, এই লেটারটাকে আমরা আমেরিকানরা বলি আর,
ব্রিটিশরা বলে আর, সাউন্ডটাতে একটু সমস্যা, সাউন্ডটাতে ওরা বলছে আ, ব্রিটিশরা বলছে আ, আমেরিকানরা বলছে আর, আর। যেমন আর ফর মানে র্যাবিট, রোজ, রিং, আর ফর রোমিও। এই রোমিও, দেখতেছেন তো ভিডিওটা, দেখতে থাকেন। পরবর্তী যে লেটারটি সেটি হচ্ছে এস, এস। এটা কিন্তু আপনার স্পিচটাকে একদম মিউজিক্যাল করে দিবে। যেমন এরকম একটা সাউন্ড প্রডিউস হবে, যেমন লেটারটা হচ্ছে এস, এস, সাউন্ডটা হচ্ছে স, স, স। যেমন সান, সিক্স, স্ট্রবেরি। আবার কিন্তু এখানে এসও হতে পারে, যেমন স্ট্রবেরি, স্ট্রবেরি। এস ফর সিয়েরা। দেন এই লেটারটি হচ্ছে টি, কিন্তু আমরা কি বলি, আমরা বলি হচ্ছে টি। আজকের পর থেকে আর টি বলবেন না, কি বলবেন? টি। লেটারটা হচ্ছে টি, সাউন্ডটা হলো ঠ, ঠ, টি, ঠ, 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 টি, ঠ, ঠ, ঠ। টাইম, ট্রেন, টেবল। আমরা কিন্তু বলি টেবিল, হ্যাঁ, দিস ইজ আ টেবিল, উচ্চারণটা কিন্তু এরকম না, দিস ইজ আ টেবল, 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 ঠ। তার মানে টিও হতে পারে, আবার ঠও হতে পারে সাউন্ডটা, যেমন টি ফর ট্যাঙ্গো। পরবর্তী যে লেটারটি সেটি হচ্ছে ইউ। লেটারটা হচ্ছে ইউ, সাউন্ডটা হচ্ছে আ, আবার ইও হতে পারে, যেমন আমব্রেলা, এখানে হচ্ছে আ। ইউনিকর্ন, এখানে হচ্ছে ইউ, আবার ইউনিফর্ম, ইউ, ইউ ফর ইউনিফর্ম। পরবর্তী যে লেটারটি সেটি হচ্ছে ভি। আমরা কি বলি? বি না, তাহলে তো ওই যে বি ফর বাংলাদেশ আর এই বি এর মধ্যে পার্থক্য, বি ফর ভিক্টর বোঝা যাবে না। সো লেটারটা হচ্ছে ভি। আপার টিথ, লোয়ার লিপ একসাথে করে, যেমন আপার টিথ দিয়ে লোয়ার লিপটাকে ধরে ফেলবো, মানে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে কিন্তু ধরবো এভাবে। ধরেন ধরেন, এইভাবে বলেন ভি, ভি। সাউন্ডটা হচ্ছে ভায়োলিন, ভাইন, ভলক্যানো, ভি ফর ভিক্টর। দেন ডাব্লিউ অথবা ডাব্লিউ। আমরা নর্মালি কি বলি? ডাব্লিউ, উচ্চারণটা ডাব্লিউ না, উচ্চারণ হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ। এখন আপনি যখন কুইক বলবেন তখন কিন্তু এটাকে ডাব্লিউ শোনা যাবে, যেমন www.winnersacademybd.com। সো যখন দ্রুত বলছেন তখন শোনা যাচ্ছে ডাব্লিউ, আর যখন একটু আস্তে বলবেন লেটারের উচ্চারণ ডাবল ইউ। সাউন্ডটা হচ্ছে ওয়া, যেমন ওয়াটারমেলন, উইন্ডো, ওয়াশ, ডাব্লিউ ফর হুইস্কি। পরবর্তী যে লেটারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক্স। লেটারটা হচ্ছে এক্স, সাউন্ডটা অনেকটা এরকম খস, খস, খস। যেমন এক্স রে, এক্সমাস, ফক্স, এক্স ফর এক্স রে। দেন ওয়াই। লেটারটা হচ্ছে ওয়াই, সাউন্ডটা হচ্ছে কিছুটা ইয়, ইয়। যেমন ইয়োলো, ইয়ো, ইয়োগার্ট, ওয়াই ফর ইয়ানকি। লেটারটি হচ্ছে জেড। আমরা নর্মালি এটাকে জেড বলি, ব্রিটিশরাও এটাকে জেড বলে, আমেরিকানরা এটাকে জি বলে। আপনি জেড বলেন আর জি বলেন, কোনো সমস্যা নেই, শুধু সাউন্ডটা দেখেন। সাউন্ডটা খুব ইন্টারেস্টিং, জিহ্বাটা ভাইব্রেট করবে, জ, জ, জ। যেমন জু, জেব্রা, জিপার, জেড ফর জুলু অথবা জি ফর জুলু। অলরাইট, আমরা শিখে ফেললাম একে একে করে 26 লেটার্সের কারেক্ট প্রোনাউন্সিয়েশন। শেষবারের মতো আরও একবার মিলিয়ে নেই। এটাকে আমরা সাধারণত বলতাম এ, আজকের পর থেকে বলবো না এ, বলবো হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, এফ, জি, এইচ অথবা এইচ, আই, জে, কে, 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 এল, এল, এম, এন, ও, ও, পি, 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 কিউ, 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 আর, আর, এস, টি, 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 ইউ, ইউ, ভি, 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 ডাব্লিউ, ডাব্লিউ অথবা ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড অথবা জি। আশা করি 26 লেটার্সের উচ্চারণে আপনি এই ভুলগুলো আর করবেন না। মৃধার মতো যত ফ্রেন্ড আছে আপনার, দ্রুত তাদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন উচ্চারণের এই ভিডিওটি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। কি মৃধা, বুঝতে পেরেছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক বড় একটা কনফিউশন শেষ হলো। এত বড় কনফিউশন স্যার আমার লাইফে জীবনেও আসেনি।